মাজি, আমরা ৩ দিন ধরে ক্ষুধার্ত। আপনি কি আমাদের একটু খাবার দেবেন? হ্যাঁ বাবা, আজও দেব এবং রোজ দেব। ফুটপাতে খাবার বিক্রি করা এক মহিলা রোজ ৩ অনাথ শিশুকে খাবার খাওয়াত। ২৫ বছর পর সেই ধাবার সামনে ৩টি লাক্সারি গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামা ৩ ধনী ব্যক্তি সেই দরিদ্র বৃদ্ধা মহিলার পা ছুঁল এবং তার জীবন বদলে দিল। বন্ধুরা, হৃদয় ছুঁয়ে যাওয়া এই গল্পের পুরো সত্যতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। শান্তিপুরের সরু গলিগুলোর মাঝে তৈরি সেই ছোট ঘরটি, যেখানে চম্পালতা প্রধান ফটকে জড়িয়ে থাকত, সেটি ছিল রাধা আর হরিশের আস্তানা। রাধার কাছে সেই ঘরটি শুধু ইট পাথরের কাঠামো ছিল না, বরং তার স্বপ্নের মন্দির ছিল। হরিশ, যে একটি বেসরকারি অফিসে সামান্য ক্লার্ক ছিল, স্বভাবত অত্যন্ত সরল এবং মৃদুভাষী ছিল। তাদের বিয়ের ৫ বছর কেটে গিয়েছিল। এই ৫ বছরে প্রেম তো অনেক ছিল, কিন্তু ঘরের আঙিনায় সেই কান্নার শব্দ প্রতিধ্বনিত হয়নি, যার আকাঙ্ক্ষা প্রতিটি বিবাহিত মহিলার থাকে। রাধা প্রায়ই বিকেলে জানালার পাশে বসে প্রতিবেশীর বাচ্চাদের খেলা দেখত এবং চুপিসারে নিজের শূন্য কোলের ওপর হাত রাখত। তার চোখে এক অদ্ভুত শূন্যতা ভেসে উঠত, যা সে দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রাখত। এই শূন্যতাকে আরও গভীর করে দিত তার শাশুড়ি সাবিত্রী দেবী। সাবিত্রী দেবীর ব্যক্তিত্ব কোনো শক্ত পাহাড়ের মতো ছিল, যার তিক্ততা রাধাকে রোজ সহ্য করতে হতো। এক সকালে যখন রাধা আঙিনা পরিষ্কার করছিল, সাবিত্রী দেবী খোঁটা দিয়ে বললেন, ৫ বছর হয়ে গেল রাধা, হরিশ যদি এমন কোনো মেয়েকে বিয়ে করত যে তাকে বংশ দিতে পারত, তবে আজ আমার বুড়ো চোখ দুটো নিজের নাতির মুখ দেখতে পেত। তুই তো পাথরের মূর্তি বেরোলি, যার থেকে শুধু আশাই ভাঙে। রাধার হাত থেকে ঝাড়ু পড়ে গেল, তার চোখের পাতা ভিজে গেল, কিন্তু সে পাল্টা কোনো জবাব দিল না। সে শুধু ধীরে ধীরে রান্নাঘরে চলে গেল এবং নিজের ফুঁপিয়ে কান্না আঁচলে চেপে ধরল। হরিশ নিজের স্ত্রীর এই নীরব যন্ত্রণা বুঝত। এক রাতে সে রাধার হাত নিজের হাতে নিয়ে খুব কোমল স্বরে বলল, রাধা, আমি তোমাকে এই শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে দূরে নিয়ে যেতে চাই। চলো, কিছুদিন মানালির পাহাড়ে কাটিয়ে আসি। ওখানকার শান্তি হয়তো তোমার ক্ষতে প্রলেপ লাগিয়ে দেবে। রাধা মানা করার চেষ্টা করল, কিন্তু হরিশের চোখে লুকিয়ে থাকা ভালোবাসা দেখে সে এড়াতে পারল না। মানালির বরফ শীতল হাওয়া আর পাহাড়ের উচ্চতার মাঝে সেই ১০ দিন কোনো জাদুর মতো কাটল। সেখানেই এক পুরনো শিব মন্দিরের সিঁড়িতে তাদের দেখা হলো এক সিদ্ধ পাহাড়ি বাবার সাথে। বাবার সাদা দাড়ি আর শান্ত চোখ যেন রাধার অন্তরের কথা পড়ে নিল। রাধার কষ্ট জেনে বাবা তাকে কিছু পাহাড়ি ভেষজ ওষুধ দিলেন এবং তার মাথায় হাত রেখে আশীর্বাদ দিয়ে ধীর স্বরে বললেন, ধৈর্য ধর্মা, প্রকৃতি কখনো কারো হাত খালি রাখে না। এখন তোর কোল আর শূন্য থাকবে না, এটা মহাদেবের সংকেত। ওই শব্দগুলো রাধার শুকিয়ে যাওয়া মনে আশার এক নতুন অঙ্কুর জাগিয়ে দিল। মানালি থেকে ফেরার পর রাধার দিন বদলাতে লাগল। সে প্রায়ই ক্লান্তি অনুভব করত এবং সকালে গা গুলিয়ে উঠত। এক দুপুরে যখন সে ঘরের ঝুল পরিষ্কার করছিল, হঠাৎ তার মাথায় প্রচণ্ড চক্কর দিল এবং সে মেঝেতে জ্ঞান হারিয়ে পড়ে গেল। যখন তার চোখ খুলল, সে নিজেকে হরিশের কোলে দেখল। হরিশের মুখে গভীর চিন্তা ছিল। সে তাকে জল খাওয়াতে খাওয়াতে ঘাবড়ে গিয়ে বলল, রাধা, তুমি ঠিক আছো তো? আমি তোমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তখনই হঠাৎ হরিশের ফোনে ঘণ্টি বাজল। তার অফিস থেকে ফোন ছিল। কোম্পানির এক বড় প্রজেক্টে বিশাল প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল এবং তার অবিলম্বে পৌঁছনো বাধ্যতামূলক ছিল। হরিশ খুব নিরুপায় হয়ে রাধার কপালে চুমু খেয়ে বলল, রাধা, আমাকে অফিসে বেরোতেই হবে। তুমি ট্যাক্সি করে পাশের ক্লিনিকে চলে যাও। আমি সরাসরি ওখানেই পৌঁছনোর চেষ্টা করব। নিজের খেয়াল রেখো আমার জীবন। রাধা একা ক্লিনিকে পৌঁছল। ডাক্তার কিছু টেস্ট করলেন এবং তারপর হেসে ফাইলটি রাধার দিকে এগিয়ে দিলেন। অভিনন্দন রাধাজি, আপনি মা হতে চলেছেন, ডাক্তার বললেন। রাধার মনে হলো যেন পুরো পৃথিবী থেমে গিয়েছে। তার চোখ থেকে খুশির জল ঝরঝর করে পড়তে লাগল। সে কাপা হাতে সাথে সাথে হরিশকে ফোন লাগাল। হরিশ তখন নিজের গাড়ি নিয়ে দ্রুত গতিতে হাইওয়েতে ছিল। যেমনই সে ফোন তুলল, রাধা চনমনে স্বরে এবং ফুঁপিয়ে কেঁদে বলল, হরিশ, শুনুন, আমরা বাবা মা হতে চলেছি। বাবার আশীর্বাদ সত্যি হয়ে গেল। আমাদের ঘরে ছোট্ট অতিথি আসতে চলেছে। এটা শুনতেই হরিশের খুশির ঠিকানা থাকল না। সে গাড়ির স্টিয়ারিংয়ে হাত মেরে চিৎকার করে বলল, কি সত্যি রাধা, আমি আমি সবথেকে ভাগ্যবান মানুষ। আমি এক্ষুনি ক্লিনিকে আসছি। আমরা একসাথে আমাদের এই নতুন জীবনের আনন্দ করব। আমি নিজের কেস নিজে লড়ব এবং দুনিয়াকে দেখিয়ে দেব যে। কিন্তু তার ভাগ্য অসম্পূর্ণ থেকে গেল। ফোনের অন্যদিকে রাধা এক জোরালো চিৎকার এবং তারপর
ধাতুর সংঘর্ষের এক ভয়ানক শব্দ শুনতে পেল। হরিশ, হরিশ! রাধা চিৎকার করল, কিন্তু সেখানে শুধু এক ডরাওনা নীরবতা ছিল। রাধা ক্লিনিকের বাইরে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে রাস্তায় দৌড়াতে লাগল। বারবার কল করতে থাকল, কিন্তু ফোন লাগল না। তখনই তার ফোনে এক অজানা নম্বর থেকে কল আসল। এক পুলিশ অফিসার অত্যন্ত ভারী গলায় জিজ্ঞেস করলেন, আপনি কি হরিশজির স্ত্রী? হাইওয়েতে এক ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। আপনার স্বামীর গাড়ি এক অনিয়ন্ত্রিত ট্রাকের সাথে ধাক্কা খেয়েছে। হরিশজি এখন আর এই দুনিয়ায় নেই। রাধার হাত থেকে ফোন আর তার প্রেগন্যান্সি রিপোর্ট দুটোই রাস্তায় পড়ে গেল। বৃষ্টির কয়েক ফোঁটা সেই রিপোর্টকে ভিজিয়ে দিল। কয়েক মুহূর্ত আগে যে নিজের গর্ভে নতুন জীবনের অস্তিত্ব অনুভব করেছিল, সে কি জানত যে সেই মুহূর্তেই তার পুরো দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছে? সে সেখানেই মাটিতে বসে পড়ল। না তার কাছে চোখের জল ছিল, আর না আওয়াজ। শুধু এক অন্তহীন অন্ধকার তার সামনে ছিল। হরিশের মৃত্যুর সংবাদ রাধার জন্য কেবল একটি খবর ছিল না, বরং তার সমগ্র অস্তিত্বের সমাপ্তি ছিল। হাসপাতালের সেই করিডর, যেখানে কয়েক ঘণ্টা আগে সে মাতৃত্বের খুশিতে ডগমগ করছিল, এখন কোনো শ্মশানের মতো শান্ত এবং ভয়াবহ লাগছিল। বাতাসে ছড়িয়ে থাকা ফিনাইলের তীব্র গন্ধ আর দেয়ালের শুভ্রতা রাধার চোখে বিঁধছিল। সে একটি বিছানায় নির্জীবের মতো পড়েছিল। তার দৃষ্টি ছাদের পাখাটির ধীর গতির দিকে আটকে ছিল, কিন্তু সে কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছিল না। তার কানে এখনও হরিশের সেই শেষ খুশির চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল। তখনই ঘরের ভারী দরজা ধীরে ধীরে খুলল এবং ডাক্তার ভেতরে আসলেন। তার মুখে ছেয়ে থাকা গাম্ভীর্য না বলেই অনেক কিছু বলে দিয়েছিল। ডাক্তার রাধার কাছে এসে খুব ধীর এবং সংবেদনশীল গলায় বললেন, রাধাজি, নিজেকে সামলান। অতিরিক্ত মানসিক আঘাত এবং ভারী রক্তপাতের কারণে আমরা আপনার গর্ভকে বাঁচাতে পারিনি। আপনার গর্ভপাত হয়ে গিয়েছে। এটা শুনতেই রাধার ভেতরে যেন কিছু ভেঙে চুরমার হয়ে গেল। সে না তো কাঁদল, না তো চিৎকার করল। শুধু তার চোখ থেকে চোখের জলের এক বন্যা বয়ে গেল। একদিনের মধ্যেই নিয়তি তার কাছ থেকে তার সব কিছু কেড়ে নিয়েছিল। সেই জীবনসঙ্গী যে তার ঢাল ছিল, এবং সেই ছোট্ট স্বপ্ন যা তার ভেতরে কেবল আকার নিতে শুরু করেছিল। এখনও সে এই অসহ্য যন্ত্রণা অনুভব করছিলই যে ঘরের দরজা এক ধাক্কায় খুলল। সাবিত্রী দেবী, যার সাদা পোশাক তার বিধবা হওয়ার সাক্ষ্য দিচ্ছিল, ভেতরে প্রবেশ করলেন। তার চোখে পুত্র হারানোর দুঃখ তো ছিল, কিন্তু তার থেকে অনেক বেশি রাধার প্রতি ঘৃণা আর বিষ ভরা ছিল। তিনি রাধার বিছানার কাছে পৌঁছালেন এবং নিজের আঙুল তার দিকে উঁচিয়ে গর্জে উঠে বললেন, দেখে নিলি তোর অলক্ষণেপনার তামাশা? খেয়ে ফেললি তো আমার জোয়ান ছেলেকে। আমি তো সেই দিনই বলেছিলাম যে এই মেয়ে আমাদের ঘরের জন্য কাল। তুই শুধু এক অভিশপ্ত রাধা, যে এই ঘরের খুশিগুলোকে গিলে খেয়েছে। রাধা কাঁপা হাতে নিজের শাশুড়ির পা ধরার চেষ্টা করল এবং রুদ্ধ গলায় আকুতি করে বলল, মাঝি এমন বলবেন না, আমার তো সব কিছু লুটে গেল। আমি নিজের বাচ্চাকেও হারিয়ে ফেললাম, হরিশের শেষ চিহ্নও চলে গেল। কিন্তু সাবিত্রী দেবীর পাথরের মতো মন একটুও গলল না। তিনি ঘৃণাভরে নিজের পা পিছিয়ে নিলেন এবং চিৎকার করলেন, কেমন বাচ্চা? সে তো আমার বংশের প্রদীপ ছিল, যাকে তুই নিজের কালো ছায়া দিয়ে জন্ম নেওয়ার আগেই নিভিয়ে দিলি। তুই এতটাই অভাগী যে তোর কারণে আমার ছেলে মরল, আর তোরই পাপের কারণে সেই ছোট্ট জীবটিও মরে গেল। এখন এখানে সহানুভূতির নাটক করিস না। আমি জানি তুই এখন হরিশের সম্পত্তির ওপর নজর দিয়ে বসে আছিস, কিন্তু মনে রাখিস, আমি এক অলক্ষণে মহিলাকে আমার ছেলের উপার্জনকে হাতও ছুঁতে দেব না। এই ঘরের দরজা তোর জন্য চিরকালের মতো বন্ধ। রাধা স্তব্ধ হয়ে গেল। তার বিশ্বাস হচ্ছিল না যে যাকে সে মা বলে মেনেছিল, সে তাকে এই অবস্থায় রাস্তায় ছুঁড়ে ফেলতে প্রস্তুত ছিল। সাবিত্রী দেবী তাকে ধাক্কা দিয়ে বললেন, বেরিয়ে যা এখান থেকে। নিজের এই অলক্ষণে মুখ নিয়ে যেখানে খুশি মর গিয়ে, কিন্তু আমার সামনে আর কখনো আসবি না। 3 দিন পর যখন রাধা হাসপাতাল থেকে ছুটি পেল, তখন তার কাছে মাথা গোজার মতো কোনো ছাদ ছিল না। তার বাবা মা অনেক বছর আগে পৃথিবী ছেড়েছিলেন এবং শ্বশুরবাড়ির লোকেরা তাকে কলঙ্কিনী বলে তাড়িয়ে দিয়েছিল। সে হাসপাতালের গেটে একটি ছোট থলে নিয়ে দাঁড়িয়েছিল। তপ্ত রোদ তার মুখ পুড়িয়ে দিচ্ছিল, কিন্তু তার ভেতরে এক বরফ শীতল নীরবতা ছেয়েছিল। রাস্তায় গাড়িগুলো শাঁসা করে দৌড়াচ্ছিল, কিন্তু রাধার জন্য সময় যেন থমকে গিয়েছিল। সে নিজের ছেঁড়া পকেটে হাত দিতেই কিছু ভাঁজ করা নোট পেল। এগুলো সেই টাকাই ছিল যা হরিশ তাকে এমার্জেন্সির জন্য রাখতে বলেছিল।
সে সেই নোটগুলোকে বুকে জড়িয়ে ধরল এবং রাস্তার ধারে বসে হাউমাউ করে কাঁদতে লাগল। আমি এখন কোথায় যাব হরিশ? সত্যি কি আমার ভালোবাসাই তোমার জন্য কাল হয়ে গেল? সে ফুপিয়ে শূন্যে জিজ্ঞেস করল। এখন তার সামনে এক লম্বা ধুলোমাখা আর অচেনা রাস্তা ছিল, যে পথে তাকে একাই চলতে হতো। সমাজ তাকে এক অভাগীর তকমা দিয়ে গলিতে গলিতে ঘুরে বেড়ানোর জন্য ছেড়ে দিয়েছিল। সময় নিজের আপন গতিতে চলতে থাকল এবং ধীরে ধীরে রাধার ক্ষতের ওপর স্মৃতির ধুলো জমতে থাকল। শ্বশুরবাড়ির চৌকাঠ থেকে বিতাড়িত হওয়ার পর রাধা শহরের এক কোলাহলপূর্ণ রেলওয়ে স্টেশনের পাশের এক তং আর দুর্গন্ধময় বস্তিতে আশ্রয় নিল। তার কাছে থাকার জন্য ইটের 4 দেওয়াল আর ওপরে টুপটুপ করে জল পড়া টিনের ছাদ ছিল। প্রথম দিকের রাতগুলো সে মেঝের ওপর বিছানো ছেঁড়া কম্বল আর হরিশের ছেঁড়া জামা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে কাটিয়েছে। কিন্তু শিগগিরই সে বুঝতে পারল যে চোখের জল তার ক্ষুধা মেটাতে পারবে না। তার মনে পড়ল হরিশ প্রায় স্বাদ নিয়ে খাবার খেতে খেতে বলতো, রাধা, তোমার হাতের জাদুতে তো সাক্ষাৎ অন্নপূর্ণার বাস, এমন স্বাদ বড় হোটেলেও পাওয়া যায় না। স্বামীর সেই শব্দগুলোকেই সে নিজের শক্তি বানাল। সে নিজের যা কিছু অবশিষ্ট গয়না ছিল তা বিক্রি করে একটি পুরনো কাঠের ঠেলাগাড়ি কিনল এবং নিজের পরিশ্রমে সেটিকে চকচকে করে তুলল। রাস্তার এক ধুলোমাখা কোণে রাধার রান্নাঘরের ছোট বোর্ড ঝুলে গেল। সংগ্রামের দিনগুলো আত্মা কাঁপিয়ে দেওয়ার মতো ছিল। ভোরের আবছা আলোয় যখন দুনিয়া ঘুমিয়ে থাকত, রাধা উনুন জ্বালাত এবং মশলার গন্ধে নিজের কষ্ট মিশিয়ে দিত। তপ্ত রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে সে মজুর আর পথচারীদের সস্তা এবং শুদ্ধ খাবার খাওয়াত। কখনো পৌরসভা থেকে ঠেলা সরাতে আসত, তো কখনো স্থানীয় গুন্ডারা ফ্রিতে খাবার দাপট দেখাত। কিন্তু রাধা অটল রইল। সে শুধু বলতো, আমি নিজের কেস নিজে লড়ব, আমার কারো দয়ার দরকার নেই। এক বিষণ্ণ সন্ধ্যায় যখন সূর্য ডুবে গিয়েছিল এবং আকাশে অন্ধকার মিশতে শুরু করেছিল, রাধা নিজের দোকান গুটিয়ে নিচ্ছিল। তখনই তার নজর রাস্তার অন্যদিকে এক পুরনো বটগাছের নিচে পড়ল। সেখানে 3টি ছোট বালক একে অপরের সাথে লেপ্টে বসেছিল। তাদের মুখ, উচ্চতা, এমনকি বসার ভঙ্গিও একদম একই রকম ছিল। তারা ছিল ট্রিপলেট, 3 যমজ। তাদের ছেঁড়া জামা আর ধুলোমাখা মুখ তাদের দারিদ্র্যের গল্প বলছিল। তাদের চোখ রাধার খালি পাতিলটির দিকে এমনভাবে তাকিয়েছিল যেন তাতে তারা নিজের পুরো পৃথিবী দেখতে পাচ্ছে। রাধা নিজের হাত নেড়ে তাদের কাছে ডাকল। তারা 3 জনেই ভয় পাওয়া ভেজা পায়ে কাছে আসলো। রাধা তাদের চোখে তাকালো, যেখানে ক্ষুধার এক অদ্ভুত হাহাকার ছিল। সে কোমল স্বরে জিজ্ঞেস করল, বাবা, তোমরা এখানে একা কি করছো? তোমাদের বাড়ির লোকেরা কোথায়? তাদের মধ্যে একজন নিজের ছেঁড়া আস্তিন দিয়ে নাক মুছে বলল, আমাদের মা মরে গিয়েছে আর বাপু আমাদের ছেড়ে কোথাও চলে গিয়েছে। আমরা 3 দিন ধরে আবর্জনায় খাবার খুঁজছি। এটা শুনে রাধার বুক যেন ফেটে গেল। তার নিজের গর্ভের সেই শূন্যতার কথা মনে পড়ল, যা তাকে রাতে ঘুমাতে দিত না। সে তক্ষুনি উনুন আবার জ্বালালো এবং সেই বাচ্চাদের জন্য গরম গরম রুটি আর ডাল পরিবেশন করল। বাচ্চারা ক্ষুধার্ত নেকড়ের মতো খাবারের উপর ঝাঁপিয়ে পড়ল। তাদের খাবার খেতে দেখে রাধার চোখে মমতার ঝর্ণা বয়ে গেল। যখন তাদের পেট ভরে গেল, তখন সবথেকে ছোট ছেলেটি রাধার শাড়ির আঁচল ধরে সরলতার সাথে জিজ্ঞেস করল, আমরা কি কালো খাবার পাবো? রাধা হাঁটু গেড়ে বসে ওই 3 জনকে নিজের বুকে জড়িয়ে নিল এবং রুদ্ধ গলায় বলল, হ্যাঁ বাবা, তোমরা রোজ এখানে আসবে। যতক্ষণ এই মায়ের হাত চলছে, তোমরা 3 জন কখনো না খেয়ে ঘুমাবে না। রাধা তাদের কথা দিল। সেই মুহূর্তে রাধার মনে হলো যেন হরিশের অসম্পূর্ণ স্বপ্ন আর তার হারিয়ে যাওয়া সন্তান এই 3 মাসুমের রূপে ফিরে এসেছে। সে তাদের নাম রাখল সুরজ, আকাশ আর পবন। এখন রাধার জীবনের ভোর হয়ে গিয়েছিল। সে এখন আর এক অসহায় বিধবা নয়, বরং 3 অনাথ বাচ্চার মা হয়ে গিয়েছিল। রাস্তার সেই কোণটি এখন স্রেফ একটি দোকান ছিল না, বরং ভালোবাসা আর আশার এমন এক ঠিকানা হয়ে গিয়েছিল, যেখানে মমতার সুগন্ধ খাবারের স্বাদের থেকেও অনেক বেশি গভীর ছিল। সময় নিজের গতিতে চলতে থাকলো এবং দেখতে দেখতে 15 বছর কেটে গেল। রাধার বয়স এখন ঢলতে শুরু করেছিল। তার মুখে সময়ের গভীর রেখা আর বলিরেখা পরিষ্কার দেখা যাচ্ছিল। তার হাত, যেগুলো একসময় কোমল ছিল, এখন মশলার তাপ আর উনুনের আগুনের পাশে কাজ করতে করতে শক্ত আর কালো হয়ে গিয়েছিল। কিন্তু তার রাধার রান্নাঘর এখন সেই এলাকার পরিচয় এবং হাজার হাজার গরিবের আশায় পরিণত হয়েছিল। সুরজ, আকাশ আর পবন এখন আর ছোট বাচ্চা ছিল না, তারা জোয়ান এবং যোগ্য হয়ে উঠেছিল। রাধা নিজের ক্ষুধা আর ঘুম ত্যাগ করে তাদের শহরের সবথেকে বড় কলেজ পর্যন্ত পৌঁছে দিয়েছিল। এক সন্ধ্যায় যখন আকাশ থেকে হালকা বৃষ্টির ফোঁটা পড়ছিল, সুরজ দৌড়ে আসলো এবং রাধার পা ছুল। তার চোখে সাফল্যের এক আলাদা চমক ছিল। মা, আমি সিলেক্ট হয়ে গিয়েছি, আমি শহরের সবথেকে বড় ইঞ্জিনিয়ারিং কলেজে স্কলারশিপ পেয়েছি, সে উৎসাহের সাথে বলল। রাধার চোখে খুশির জল টলমল করে উঠল। সে সুরজের কপাল চুমু খেল এবং বলল, আমি জানতাম বাবা, তোর পরিশ্রম আর আমার দোয়া কখনো বৃথা যাবে না।
আজ তোর বাবা হরিশজি থাকলে তার বুক গর্বে ভরে উঠত। আকাশ আইনের পড়াশোনায় এবং পবন ব্যবসায় বড় সাফল্য পাচ্ছিল, কিন্তু খুশির এই ছোট বাসস্থানে আবারও পুরনো শত্রুর কালো মেঘ ঘনিয়ে আসলো। সেই পুরনো ধনী বিল্ডার যে বছর দুয়েক আগে হরিশের মৃত্যুর পর রাধাকে গৃহহীন করেছিল, সে এখন শহরের সবথেকে শক্তিশালী এবং নিষ্ঠুর মানুষ হয়ে উঠেছিল। তার ভয় ছিল যে যদি এই ৩ ছেলে এভাবে সফল হয় তবে তারা রাধার সাথে হওয়া অন্যায়ের বদলা নেবে। সে রাধার মনোবল ভাঙার জন্য এক ভয়ানক ষড়যন্ত্র রচনা করল। এক দুপুরে যখন রাধা নিজের উনুনের রুটি সেঁকছিল, বিল্ডার কিছু গুন্ডা আর দুর্নীতিগ্রস্ত পুলিশ পাঠালো। তারা কোনো সতর্কতা ছাড়াই রাধার ঠেলা উল্টে দিল। এই বুড়ি, এই জমি এখন মল বানানোর জন্য কেনা হয়েছে, নিজের পাত্তাড়ি গোটা আর বেরো এখান থেকে। এক লম্বা মানুষ চিৎকার করে তার সব সরঞ্জাম আর বাসন রাস্তায় ছড়িয়ে দিল। রাধা হাত জোর করে মিনতি করল, সাহেব, এটাই আমার রুজিরুটি, এই বাচ্চাদের ভবিষ্যৎ এই উনুনের সাথেই জড়িয়ে আছে। কিন্তু তারা এক কথা শুনল না এবং তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। সেই রাতেই রাধার শরীর খারাপ হয়ে গেল এবং তাকে প্রচণ্ড জ্বর জাপটে ধরল। যখন রাধা অসুস্থ অবস্থায় নিজের ঝুপড়িতে অজ্ঞান হয়ে পড়েছিল, তখন বিল্ডার নিজের ষড়যন্ত্রের দ্বিতীয় এবং সবথেকে মারাত্মক অংশটি কার্যকর করল। সে শহরে গিয়ে সেই ৩ ভাইয়ের সাথে দেখা করল। সে তাদের কিছু জালি নথিপত্র আর পুরনো ছবি দেখালো এবং তাদের মাথায় বিষ ঢুকিয়ে দিয়ে বলল, তোমরা যাকে নিজেদের ফেরেশতা মা বলে মনে করো, সে আসলে তোমাদের বাবা মায়ের মৃত্যুর অপরাধী। সে আর তার স্বামী হরিশ মিলে তোমাদের আসল বাবা মাকে মেরেছিল। সে তোমাদের কেবল এই জন্য লালন পালন করেছে যাতে নিজের পাপের বোঝা কমাতে পারে এবং তোমাদের ওপর নিজের অধিকার খাটিয়ে তোমাদের উপার্জন খেতে পারে। সূরজ, আকাশ আর পবন, যারা এখনও দুনিয়ার চালাকি বুঝত না, সেই মিথ্যে সত্যকে সত্যি বলে মেনে নিল। তাদের মনে বহু বছর ধরে লালিত ভালোবাসা এক পলকে ঘৃণায় বদলে গেল। তারা সেই রাতেই রাগে উন্মত্ত হয়ে রাধার ঝোপড়িতে পৌঁছাল। রাধা যেমনই দেখল যে তার ৩ ছেলে এসেছে, সে অসুস্থ অবস্থাতেও হেসে তাদের কাছে ডাকতে চাইল, আমার বাচ্চারা, তোরা এসেছিস, দেখ, মা তোদের জন্য পায়েস বানিয়েছি। তখনই সূরজ রাগে পায়েসের থালাটি এক ঝটকায় লাথি মেরে ফেলে দিল। থামুন, অনেক হয়েছে, আমরা সব জেনে গিয়েছি যে আপনি কত বড় প্রতারক। আপনি শুধু নিজের পাপ লোকানোর জন্য আমাদের ব্যবহার করেছেন, সূরজ তিক্ততার সাথে বলল। রাধা স্তব্ধ হয়ে গেল। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না যে এরাই সেই বাচ্চা যাদের সে নিজের রক্ত জল করা পরিশ্রমে মানুষ করেছে। আকাশ চিৎকার করে বলল, আজ থেকে আমাদের আর আপনার সম্পর্ক শেষ, আমাদের আবার নিজের অলক্ষণে মুখ দেখাবেন না। রাধা কাঁদতে কাঁদতে তাদের হাত ধরতে চাইল। বাবা, একবার আমার কথা শোন, আমি তোদের গর্ভে জন্ম দিইনি, কিন্তু নিজের প্রাণের থেকেও বেশি ভালোবেসেছি। কিন্তু তাদের মাথায় তখন ঘৃণার ভূত সাওয়ার ছিল। তারা নিজেদের ব্যাগপত্র গুছিয়ে সেই অসুস্থ এবং অসহায় মহিলাকে একা ফেলে অন্ধকার রাতে বেরিয়ে গেল। পবন যাওয়ার সময় ঘুরে বলল, একদিন আমি এত বড় মানুষ হব যে আপনার এই আসল রূপের জবাব দিতে পারি। পরের 10 বছর রাধার জন্য কোনো জ্যান্ত মৃত্যুর থেকে কম ছিল না। সে আবারও একা হয়ে গেল, তার শরীর আরও বুড়ো আর জরাজীর্ণ হয়ে গেল। সে এক এক পয়সার জন্য মুখাপেক্ষী হয়ে পড়ল। বস্তির লোক তাকে পাগল বুড়ি বলতে লাগল, কারণ সে রোজ সেই মোড়েই অপলক তাকিয়ে বসে থাকত, যেখান থেকে তার ছেলেরা তাকে প্রত্যাখ্যান করে চলে গিয়েছিল। সে হরিশের সেই পুরনো ঘড়িটি নিজের কবজিতে আজও বেঁধে রেখেছিল, সেই ঘড়ি যা এখন বন্ধ হয়ে গিয়েছে, ঠিক রাধার আশার মতো। সময়ের চাকা ঘুরতে থাকল এবং রাধার জীবনের সন্ধ্যা আরও আবছা হয়ে গেল। এখন তার বয়স 60 বছর হয়ে গিয়েছিল। তার চোখের জ্যোতি কমে গিয়েছিল এবং সে কষ্টে হাঁটতে পারত। যে উনুনে সে কখনো ভালো খাবার বানাতো, এখন সেখানে শুধু একটি ছোট্ট মাটির পাত্র থাকত, যাতে সে দুবেলা শুকনো রুটি সেঁকে নিত। গলির লোক তাকে অসুস্থ বুড়ি বলে ডাকত। সে প্রায়ই রাতের নির্জনে বিড়বিড় করত, সূরজ, আকাশ, তোরা কি আজও পায়েস পছন্দ করিস? তার কাছে এখন কিছুই বেঁচে ছিল না, সেই স্মৃতিগুলো ছাড়া, যা এখন বিষের মতো তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। অন্যদিকে শহরের সেই শক্তিশালী বিল্ডার এখন নিজের শেষ নিঃশ্বাস গুনছিল। মৃত্যুর ভয় তার ভেতরের বিবেককে জাগিয়ে দিয়েছিল। সে কাঁপা হাতে সূরজ, আকাশ আর পবনকে নিজের কাছে ডাকল। আমি তোমাদের সাথে অনেক বড় মিথ্যে বলেছি। রাধা তোমাদের বাবা মাকে মারেনি, বরং সে নিজের মমতাকে বলি দিয়েছিল, যাতে তোমরা পড়াশোনা করতে পারো। সেই জমি, সেই ঘর, সব আমি প্রতারণা করে কেড়ে নিয়েছিলাম। বিল্ডার কাশতে কাশতে বলল এবং নিজের আলমারির চাবি তাদের হাতে তুলে দিল, যাতে সব আসল নথিপত্র রাখা ছিল। এটা শুনতেই 3 ভাইয়ের পায়ের তলা থেকে মাটি সরে গেল। যে মহিলাকে তারা অলক্ষণী আর খুনি বলে ছেড়ে দিয়েছিল, সে তো তাদের আসল রক্ষাকর্তা ছিল। সূরজের চোখে আগুন ফুটে উঠল, আকাশ ফুপিয়ে কাঁদতে লাগল
এবং পবন দেয়ালে হাত মেরে চিৎকার করে বলল, আমরা এটা কি করে ফেললাম? আমরা নিজেদের মায়েরই গলা টিপে ধরলাম। তাদের কাছে এখন সম্পদ ছিল, খ্যাতি ছিল, কিন্তু আত্মায় এক এমন ক্ষত তৈরি হয়েছিল যা কোনো মলমই ভরতে পারত না। পরের দিন সেই পুরনো আর ধুলোমাখা বস্তিতে এমন এক দৃশ্য দেখা গেল যা সেখানকার মানুষ কখনো দেখেনি। 3টি ঝকঝকে কালো রোলস রয়েস গাড়ি কাদা ভরা রাস্তা দিয়ে এসে রাধার সেই ভাঙা ঝুপড়ির সামনে থামল। গাড়ির চমক দেখে বস্তির বাচ্চা আর বড়রা সবাই নিজের জায়গায় থমকে গেল। গাড়ির দরজা খুলল এবং সেখান থেকে 3 জন প্রভাবশালী পুরুষ বেরিয়ে আসলো। কিন্তু তাদের মুখে কোনো অহংকার ছিল না, ছিল কেবল গভীর দুঃখ আর লজ্জা। রাধা সেই সময় নিজের ঝুপড়ির বাইরে একটি পাথরের উপর বসেছিল। তার হাতে ছিল ছেঁড়া পুরনো ওড়না। সুরজ যেমনই নিজের মাকে সেই জীর্ণ অবস্থায় দেখল, সে দৌড়ে তার কাছে পৌঁছাল এবং সেখানেই কাদার মধ্যে হাঁটু কেড়ে বসে পড়ল। মা, আমাকে মেরে ফেলো মা, আমি অপরাধী, আমি নিজের মায়ের উপর সন্দেহ করেছি, আমি বেঁচে থাকার যোগ্য নই। সুরজ রাধার পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল। আকাশ আর পবনও তার পাশে কাদায় বসে পড়ল এবং ডুকরে কাঁদতে লাগল। রাধা নিজের কাপা আঙুল দিয়ে সুরজের মুখ স্পর্শ করল। তার চোখ দিয়ে জল বেরোল না, কিন্তু কণ্ঠে ব্যথার নদী ছিল। আমি তোদের অনেক আগেই মাফ করে দিয়েছিলাম রে বাবা, কিন্তু আমার মন সেই দিন ভেঙে গিয়েছিল যেদিন তোরা আমার মমতাকেই অস্বীকার করেছিলি। আমার তোদের গাড়ি লাগত না, আমার শুধু তোদের বিশ্বাস লাগত। সে রুদ্ধ কণ্ঠে বলল। পবন নিজের মাথা রাধার কোলে রেখে দিল এবং বলল, মা, আমরা আপনাকে ফিরিয়ে নিতে এসেছি, এখন আপনি এই নরকে এক পলকও থাকবেন না। আমি নিজের কেস নিজে লড়ব এবং সেই বিল্ডারের খানদানের থেকে পাই পাই করে হিসেব নেব, যে আমাদের আপনার থেকে দূরে করেছিল। রাধা সবাইকে তুলল এবং তাদের কপালে চুমু খেল। মা কখনো নিজের সন্তানদের ঘৃণা করতে পারে না, তারা যতই বড় অপরাধী হোক না কেন। সে বলল। তারা 3 জন তাকে সাহায্য করে সেই বিলাসবহুল গাড়িগুলোর দিকে নিয়ে গেল। পুরো বস্তি দর্শক হয়ে তাকিয়ে রইল যে কিভাবে এক তিরস্কৃত বুড়ি আজ এক রানীর মতো বিদায় নিচ্ছে। শহরে পৌঁছে সেই 3 ভাই নিজেদের সবথেকে বড় বাংলোর নাম রাখল রাধা নিবাস। কিন্তু রাধা শান্ত হয়ে বসে থাকা পছন্দ করল না। সে নিজের ছেলেদের বলল, যদি সত্যিই প্রায়শ্চিত্ত করতে চাস তবে আমার নামে একটি রাধা মেমোরিয়াল আশ্রম তৈরি কর, যেখানে কোনো অনাথ শিশুকে তার মায়ের থেকে দূরে করা হবে না এবং কেউ না খেয়ে ঘুমাবে না। আজ রাধা সেই আশ্রমের রান্নাঘর সামলায়, কিন্তু এখন তার কাছে হাজার হাজার বাচ্চা আছে এবং তার 3 ছেলে প্রতিদিন সন্ধ্যায় তার হাতের সেই সাদা রুটি খেতেই আসে। হরিশের সেই পুরনো ছবি এখন আশ্রমের মূল ফটকে লাগানো আছে, যেন তিনি হাসি মুখে বলছেন যে ভালোবাসা আর সত্য কখনো হারে না। বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো? আপনাদের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন, আপনাদের প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই লিখবেন। এমনই আরও হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত